হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। গোল্ড ইটিএফ আর সিলভার ইটিএফ আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি দেখাচ্ছি। সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোনগুলো আপনারা অবশ্যই দেখে রাখুন, কারণ যারা গোল্ড ইটিএফ আর সিলভার ইটিএফ কিনছেন তাদের জন্য একটা সতর্কমূলক বার্তা দেওয়া হচ্ছে। আমি গোল্ড বিজ ইটিএফ চার্ট খুলে নিলাম, তারপরে আপনারা ড্রয়িং করবেন উপর থেকে এটা টপ টু বটম রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। ফিবোনাচি রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে দেখবেন আমাদের কোথায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন রয়েছে। দেখুন আমাদের কি আছে, এই ওয়ান জোনটাকে মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়ে উপরে গেছে। দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, নিচে এসেছিলো, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসেছিলো। আসার পর থেকে মার্কেট দেখুন এনে হার হাই ফরমেশন করে মার্কেট উপরে গিয়ে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে। ঠিক আছে, ব্রেক করেছে। এবার আমাদের কাছে রেজিস্ট্যান্স, নেক্সট রেজিস্ট্যান্স জোন কি আছে দেখুন, 1.61 জোনটা আমাদের কাছে নেক্সট রেজিস্ট্যান্স জোন আছে। তারপরে আমরা কি করব, 1.61 জোনকে আমরা করে দেবো, মার্কিং করে দেবো। তারপরে দেখুন এই 1.61 এই জোনটা মার্কেট কি করেছে, হাই ফরমেশন গিয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল। রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কি নিচে এসছে। নিচে আসার পর মার্কেট দেখুন এইখানে একটা গ্যাপ ছেড়ে গেছে। ঠিক আছে, মার্কেট কি করে গ্যাপ ছেড়ে গেছে, তাহলে আমাদের একটা এখান থেকে সতর্কতা অবলম্বন করতে হবে যে হায়ার হাই মার্কেট যাচ্ছে, গিয়ে এই 1.61 জোনটাকে ব্রেকআউট দিয়েছে। এইবার আমাদের কাছে একটা ভালো করে বুঝবেন আমি যে বলছি, মার্কেট যখন একটা গ্যাপ ছেড়ে যায়, গ্যাপ ছেড়ে যাওয়ার পর মার্কেট আবার একটা চেষ্টা করে মার্কেটে উপরে এক্সট্রা মুভমেন্ট দেওয়ার, তাহলে আমরা দেখব যে এইখানে 2.61 জোন আর 1.61 জোন, এই দুটো জোনেরটাকে আমরা ডিভাইড করে দেখব। দেখুন এই জোন দুটো ডিভাইড করে নিলাম, কারণ এইটা নেক্সট, এইটা আমাদের রেজিস্ট্যান্স জোন। কারণ অপারেটর কি করে সবসময় একটা সিক্রেট জোনকে ফাইন্ড আউট করে। এটা একটা রেজিস্ট্যান্স জোন অপারেটর একটা ফাইন্ড আউট করতে পারে। কারণ ফাইন্ড আউট করতে পারে মানে আপনাদের বলে দিচ্ছি যে অপারেটর এইখানে একটা গ্যাপ আপ ছেড়ে গেছে, তার মানে অপারেটর চাইবে যে মার্কেটকে একটা হায়ার হাই ফরমেশন করে মার্কেটকে এই পজিশন থেকে নিয়ে গিয়ে, ঠিক আছে, নিয়ে গিয়ে মার্কেট কি করেছে আবার নিচে ডাউনে চলে আসার সম্ভাবনা রয়েছে। কি কেন, দেখুন মার্কেট চাইলে তো এই গ্যাপটাকে পূরণ করতে পারত, কিন্তু মার্কেট কি করবে ভালো করে বুঝবেন, এইখানে একটা মার্কেট গ্যাপ ছেড়েছে, ওই জন্য মার্কেট কি করবে এখানে একটা বেশি মুভমেন্ট দেবে। মুভমেন্ট দেওয়ার পর মার্কেট কি করবে, লোয়ার লো ফরমেশনে চলে আসবে। কিন্তু আপনি ভাববেন যে মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়েছে, তাহলে মার্কেট কোথায় যাবে, এইখানে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি না। আপনাকে বুঝতে পারে মার্কেট এইখানে একটা ট্র্যাপ সৃষ্টি করেছিল। মার্কেট চেষ্টা করবে উপরে একটা বেশি মুভমেন্ট দিয়ে রিটেল ইনভেস্টরকে একটা ট্র্যাপ ক্রিয়েট করার চেষ্টা করবে। তাহলে আপনাদের কাছে স্ট্রং রেসিস্ট্যান্স জোন, আপনাদের কাছে এটা খেয়াল রাখতে হবে, এটা আপনাদের কাছে স্ট্রং রেসিস্ট্যান্স জোন আছে। এইবার স্ট্রং রেসিস্ট্যান্স যদি ওইটাকে আমরা ফাইন্ড আউট করি, তাহলে আমাদের কাছে স্ট্রং সাপোর্ট জোন কী আছে আপনারা জিজ্ঞাসাই করতে পারেন। তাহলে আপনারা এইখানে করবেন, এইখানে বটম রেড গ্রিন কমন পয়েন্টে বটম, আর এই যে মার্কেট এই যেখানে করবে, ধরুন এই মার্কেট কি করেছে, এইখানে পর্যন্ত গেছে, আমি সাপোজ ধরে নিচ্ছি মার্কেট কি করেছে এইখানে পর্যন্ত মুভমেন্ট করেছে। যেখানে মুভমেন্ট করবে সেইখান থেকে আপনারা ড্রয়িং করে দেখবেন। ড্রয়িং করে দেখার পর এইখানে 0.5 আর 0.61 একটা জোনকে ফাইন্ড আউট করে দেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন একটা সাপোর্ট জোন। সাপোর্ট জোন পেয়ে গেলেন। আমি আশা করছি মার্কেট এইরকম একটা ফরমেশন করে, মার্কেট লোয়ার লো ফরমেশন করে এইটাকে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করবে। এটা কি জোন আছে, এই 1.61 জোন মার্কেট একটা সাপোর্ট জোন ক্রিয়েট করবে। সাপোর্ট জোন ক্রিয়েট করে মার্কেট আবার একটা আপসাইড এইভাবে মুভমেন্ট দিতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? প্রাইস অ্যাকশন এইরকম তৈরি করবে যে আপনারা ভাবছেন যে মার্কেট হায়ার হাই ফরমেশন করে উপরে যাচ্ছে, প্রাইস অ্যাকশন তৈরি করছে না, সেরকম কিছু নয়। মার্কেট এখানে সব প্রাইস অ্যাকশন তৈরি করছে। আপনারা ভালো করে ফিবোনাচি সম্বন্ধে অ্যানালাইসিস করে দেখবেন। নিজেরা যতক্ষণ না দেখবেন তখন বুঝতে পারবেন না যে পারফেক্ট প্রাইস অ্যাকশনটা কী তৈরি করছে। এখান থেকে দেখুন যে প্রাইস অ্যাকশন তৈরি করেনি, এইখানে যে প্রাইস অ্যাকশনটা আপনাদের বলে দিচ্ছি দেখুন।
মার্কেট এইখান থেকে আপনার 0.5 আর রেড গ্রিন কোন পয়েন্টে দেবেন, এখানে দেখুন বটম তৈরি করেছিল, ঠিক আছে, এখানে বটম তৈরি করেছিল। এবার আপনারা এইখান থেকে যদি নিয়ে দেখেন, এখানে দেখুন রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে দেখবেন এইখানে একটা বটম তৈরি করেছিল, দেখুন এইখানে একটা বটম তৈরি করেছিল। মার্কেট সব প্রাইস অ্যাকশনটা পারফেক্ট প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট উপরে যাচ্ছে। আপনাদের খালি একটুখানি সতর্ক হিসেবে থাকতে হবে, কারণ এইখানে যে মার্কেট একটা গ্যাপ ছেড়ে গেছে, এই গ্যাপটার অপোজিটে একটা এক্সট্রা মুভমেন্ট দেবে, মুভমেন্ট দেওয়ার পর মার্কেট আবার নিচে চলে আসবে। এইবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট এইভাবে এসে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। তার মানে আপনাদের আমি বলে দিচ্ছি, আপনাদের একটা বলে দিচ্ছি যে গোল্ড বিসে 115 টাকা যে প্রাইসটা আছে, এইটা একটা মার্কেট সাপোর্ট জোন ক্রিয়েট করতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? আর এইটা মার্কেটের কাছে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন, যেটা 120 টাকা। ভালো করে খেয়াল রাখবেন, 120 টাকা রেসিস্ট্যান্ট জোন, 115 টাকা সাপোর্ট জোন। আমি এখানে সিলভার ইটিএফ চার্ট খুলে নিলাম। চার্ট খুলে নিয়ে পর আমরা ড্রয়িং করব। দেখুন মার্কেট কি করছে, এইভাবে হাই হাই ফরমেশন করে গিয়ে মার্কেট কি এখানে আবার লোয়ার লো ফরমেশন করে এখানে ডাউন মেরেছে। তাহলে আমরা এখানে টপ টু বটম আমরা রেড গ্রিন কমন পয়েন্টে একটা ড্রয়িং করি ফিবোনাচি, টপ টু বটম রেড গ্রিন কমন পয়েন্টে ড্রয়িং করার পর আপনারা দেখবেন যে এইখানে এই যে ওয়ান জোনটাকে মার্কেট কী করেছে, ব্রেকআউট দিয়েছিল, ঠিক আছে, এইখানে ওয়ান জোনটায় ব্রেকআউট দিয়েছিল। এবার 1.6 জোনটাও মার্কেট কী করেছে, ব্রেকআউট দিয়েছে। দেখুন মার্কেট অ্যাগ্রেসিভ মুডে আছে, এইটাই এই জন্যই প্যানিক সিচুয়েশনের মধ্যে যখন মার্কেট চলে তখন গোল্ড আর সিলভারের দাম একটুখানি বেড়ে যায়। তারপরে দেখুন এইখানে 2.61 জোনকেও মার্কেট কী করেছে, ব্রেকআউট দিয়েছে। এবং আমাদের কাছে 3.61 জোন আছে। 3.61 জোনকে মার্কেট কী করবে, আপনার এইখানে একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এই জোনটাকে 3.61 জোন আর 2.16 জোনটাকে আপনারা ডিভাইড করে দেবেন। ডিভাইড করার পর এই জোনটাকে আপনারা একটা রেসিস্ট্যান্ট জোন হিসেবে বর্তমানে আপনারা ধরবেন। এটা একটা বর্তমানে রেসিস্ট্যান্ট জোন আছে, ঠিক আছে, বর্তমানে সামনে একটা রেসিস্ট্যান্ট জোন আছে। দেখুন মার্কেট কি করেছে, এইখানে একটা সিক্রেট রেসিস্ট্যান্ট জোন ছিল, যেটা মার্কেট আগে একটা রেসিস্ট্যান্ট ফেস করেছিল, ঠিক আছে। এইটা মার্কেট কি করেছিল, এখান থেকে মার্কেট এইটাকে ব্রেক করে মার্কেট উপরে গিয়েছিল, উপরে গিয়ে এই সিক্রেট রেসিস্ট্যান্ট জোন ফেস করে তারপর মার্কেট কি করেছে, এইখানে আবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠেছে, হারাই ফরমেশন করে মার্কেট এক লং টার্মে উপরে যাচ্ছে, মানে অ্যাগ্রেসিভ মোডে। এইবার আমাদের কাছে কি আছে, এখানে রেসিস্ট্যান্ট জোন আছে, এই রেসিস্ট্যান্ট জোনটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এখান থেকে রেসিস্ট্যান্ট ফেস হলে মার্কেট কি করবে, এই জোনে আসতে পারে, ঠিক আছে, এই জোনটা আসতে পারে। এই জোনটা থেকে মার্কেট কি করবে, আবার একটা ডবল টপ প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। ক্রিয়েট করার পর মার্কেট আবার নিচে আসবে। নিচে কোথায় আসবে, মার্কেট আপনাদের বলছি নিচে আসবে। আপনারা দেখবেন এইখান থেকে একটা ড্রয়িং করে দেবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমি একটা আপনাকে দেখাচ্ছি এরকম একটা হতে পারে, কারণ এইখানে একটা আপনাদের কি আছে, সাপোর্ট জোন ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, মার্কেট সাপোর্ট জোন ক্রিয়েট করতে পারে। তাহলে এখান থেকে আবার একটা বাইং প্রেসার আসবে, এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার একটা হাই ফরমেশনে এইভাবে যেতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ আপনাদের কাছে বুঝতে হবে যে এখানে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন আছে, যেটা বড় বড় ইনভেস্টর, বড় বড় অপারেটর এই রেসিস্ট্যান্ট জোনটাকে রিয়াক্ট করতে পারে। আর একটা এইখানে একটা সাপোর্ট জোন আমরা ফাইন্ড আউট করতে পারছি, যেটা বড় বড় ইনভেস্টর অপারেটর এটাকে একটা বাইং জোন হিসেবে আবার একটা অ্যাগ্রেসিভ মোডে বাইং করতে পারে। কি বলুন বুঝতে পেরেছেন? আমাদের কাজ কি আছে, আমরা সাপোর্ট জোনে কিনবো আর রেসিস্ট্যান্ট জোনে সেল করব। এইটা আপনারা ভাববেন না যে প্রাইস অ্যাকশনটা তৈরি করেনি, প্রাইস অ্যাকশন সবসময় পারফেক্টভাবেই তৈরি করে, ঠিক আছে। আপনারা দেখবেন এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, দেখুন এখানে 0.5 আর 0.61 থেকে মার্কেট কি করেছে, হায়ার হাই ফরমেশন করে মার্কেট কি করেছে, আবার গেছে গিয়ে এই যে হাইটা ছিল, এই হাইটাকে মার্কেট কি করেছে, আবার এখানে ব্রেক করে দিয়েছে। তারপর মার্কেট লাগাতে যাচ্ছে। এবার আপনারা এখান থেকেও গ্রিন আর একটু গ্রিন ড্রয়িং বা রেড টু রেড ড্রয়িং করে দেখবেন, এইখানে আপনারা দেখবেন আবার একটা বাইং জোন এসছে, ঠিক আছে। বাইং জোন থেকে মার্কেট কী করছে, হায়ার হাই ফরমেশন করে আবার মার্কেট উপরে যাচ্ছে। এইভাবে মার্কেট হায়ার হাই ফরমেশন করে উপরে যাচ্ছে, পারফেক্ট প্রাইস অ্যাকশন এখানে পারফেক্টভাবে তৈরি করছে। এবার একটা আপনাদের কথা বলতে চাইছি যে মার্কেট যখন গোল্ড আর সিলভার
প্রাইস যখন ডাউন সাইডে র্যালি শুরু করবে তখনই আমাদের স্টক মার্কেট আপসাইড র্যালি করবে। স্টক মার্কেট যখন আপসাইডে চলে তখন গোল্ড আর সিলভারের দাম ডাউন সাইডে আসে, আর স্টক মার্কেট যখন ডাউন সাইডে র্যালি করে তখন গোল্ড আর সিলভারের দাম আপসাইডে যায়। আশা করি এই গোল্ড ইটিএফ আর সিলভার ইটিএফ আমি গোল্ড 20 আর সিলভার 20 উদাহরণ হিসেবে আজকে নিয়ে দেখালাম অ্যানালাইসিস করে। এই অ্যানালাইসিসটা আপনারা দেখে রাখুন, আর একটুখানি বুঝতে না পারলে আরেকবার করে ভিডিওটা দেখুন। আজকের দিনের মতো বাই বাই। আবার নতুন এক এডুকেশনে, আবার এক নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।